ছেলে মেয়ে কয়জন আপনার? আছে ৫-৬ জন। ৫-৬ জন ছেলে মেয়ে। দেয় না তো ভালো। ছেলে মেয়ে দেখাশোনা করে না? না দেখাশোনা করে না। আহারে, আপনার সংসার কিভাবে চলে? গ্রামীণ জীবনের আন্তরিকতা মানেই হচ্ছে প্রকৃতির সাথে মিশে থাকা, একটি সহজ সরল জীবনযাত্রা। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ। তো আজকে একটি গ্রামে চলে এসেছি। তো আজকে গ্রামটা ঘুরবো, তো আমার সাথেই আপনারা থাকবেন। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? বেশি ভালো নয় বা কি হয়েছে আপনার? অসুখ। অসুস্থ আপনি? আপনার বাসা কোথায়? এখানে এখানে সামনে বাসা? বাসায় কে কে থাকে আপনার? বাসায় কে কে থাকে? নিজে একলাই থাকি। ছেলে মেয়ে কয়জন আপনার? আছে ৫-৬ জন। ৫-৬ জন ছেলে মেয়ে। দেয় না তো ভালো। দেখাশোনা করে না কেউ? ভাত দেয় না? ২ মাস আহারে, থাকি। ২ মাস থেকে ওখানে আছি বা। 2 মাস হলো অসুস্থ আপনি? আপনার স্বামী চাচা বেঁচে আছে? না, বলছি না। মারা গেছে? আহারে, মারা গেছে বা। আপনার কি, আপনি সকালে খাওয়া দাওয়া করেছেন? তুমি কোনটা খায় আছি বা। পান্তা খেয়েছেন? দুপুরে খাননি কিছু? আহারে, আপনার সংসার কিভাবে চলে? এই যে করি, ওই যে বয়সের অনেক টাকা দেয়। কিসের? বয়স বয়স্ক ভাতা? এগুলো একটু দেয়, এভাবেই চলে? দিয়ে ডাক্তার করিয়ে এভাবে কি আর চলে? বয়স্ক ভাতা তো আর প্রতি মাসে দেয় না, না, ৩ মাস অন্তর। 3 মাস পর পর। আর আপনার তো প্রতিদিন খেতে হয়। হ্যাঁ, তো আপনার কি কি খেতে ভালো লাগে চাচি? আপনার কি কি খেতে ভালো লাগে? আমার খাবার পাই না তো বাবা। গরুর গোশত কতদিন হলে খান না? গরু তো খাই না, মাছ শাক পাই না, ভালো মতো তরকারি পাই না। আহারে, কলা কদরি খাই, ফল ফুল তাক পাই না, কি খামো বাবা। এই যে শীত পড়ে গিয়েছে, তো ঠান্ডা পড়ে গিয়েছে, আপনার শীতের কাপড় নাই? শীতের কাপড় হ্যাঁ, না বাবা। শীতের কাপড়ও নাই? এই ঠান্ডার ভিতর কেমন করে থাকেন তাহলে? আপনার ইয়ে নাই, লেপ নাই, লেপ কম্বল? না, গায়ে কি দেন শীতের দিনে? খেতা না। খেতা? কাঁথা গায়ে দেন আপনি? একটা কাঁথা দিয়ে কি শীত যায়? ঠান্ডা পড়ে গিয়েছে তো। কোথায় যাচ্ছেন আপনি? বাজারে কি করবেন গিয়ে? দেখে না, মরিচ দিয়ে যেন ৬০ টাকা আমি যায়। মরিচ পেঁয়াজ কিনবেন একটু? টাকা আছে কেনার? শাক মরিচ কিনবেন, টাকা আছে কেনার? হ্যাঁ, ৫ টাকা ১০ টাকা। টা- কি করবি টাকা আছে আপনার কাছে কেনার? না বাবা, তাহলে কে দিবে আপনাকে? কটা টাকা পাম। টাকা পান একজনের কাছে, এটা নিয়ে শাক কিনবেন, কিনে ভাত রান্না করে খাবেন? চাউল নেই বাসায়? আছে বুঝলে দেন, আদা সার খানে। আহারে, বন্ধুরা, এই দেখুন আমার পাশেই চাচি। চাচির ছেলে মেয়ে কেউ দেখাশোনা করে না, সবাই সবার মতন সংসার নিয়ে ব্যস্ত। চাচির স্বামী যে চাচা ছিল, উনিও মারা গিয়েছে। তো চাচি এখন অলরেডি শীত পড়ে গিয়েছে, কিন্তু চাচির নাকি একটা শীতের সোয়েটার পর্যন্ত নেই। তারপরে ওনার একটা নাকি কম্বল নেই, লেপ নেই। উনি হচ্ছে একটা কাঁথা গায়ে দিয়েই থাকে। এভাবেই তিনি জীবন সংগ্রাম করে বেঁচে আছে। বৃদ্ধা চাচির বয়স প্রায় ৭৫ পেরিয়েছে। স্বামী অনেক আগেই চলে গেছেন না ফেরার দেশে। সংসারের দায়িত্বে একসময় যেন পাহাড় সামলেছিলেন, কিন্তু বয়সের ভার আর জীবনযুদ্ধে হারিয়ে চাচি আজ একাকী। তার ছেলে মেয়ে কেউ তার দায়িত্ব নিতে চায় না, সবাই নিজ নিজ সংসারে ব্যস্ত, মায়ের কথা কেউ মনে রাখে না। চাচির জীবনের একমাত্র ভরসা হলো ৩ মাস পর পর পাওয়া বয়স্ক ভাতা। সেই সামান্য টাকায় কোনোভাবে তার দিন চলে। ভাত ডাল আর কিছু সস্তা শাকসবজি কেনার পর আর কিছু কেনার সামর্থ্য থাকে না। শীতকাল এলেই তার কষ্ট কয়েক গুণ বেড়ে যায়। ঘরে কোনো লেপ বা কম্বল নেই। শীতের রাতে তার একমাত্র সঙ্গী হলো একটি পুরনো কাঁথা। রাতে যখন হিমেল বাতাস জানালা দিয়ে ভেতরে ঢোকে, তখন তার শরীর কেঁপে ওঠে। কাঁথাটা জড়িয়ে ধরে বিছানার কোণায় সেথিয়ে থাকার চেষ্টা করেন। একসময় চোখে ভেসে ওঠে পুরনো দিনের স্মৃতি, যখন তার চারপাশে ছিল পরিবারে ভরা, কিন্তু সেই দিনগুলো যেন এক স্বপ্নের মতো বিলীন হয়ে গেছে। তবুও চাচি হার মানেন না। মানুষের কাছে সাহায্যের হাত বাড়াতে তার লজ্জা লাগে, কিন্তু অনেক সময় পরিস্থিতি বাধ্য করে।
চাচির জীবনের এই গল্প কেবল তার একার নয়, এ যেন অসংখ্য অবহেলিত বৃদ্ধার জীবনের প্রতিচ্ছবি। তাদের জীবনে একটু উষ্ণতা, একটু ভালোবাসা দিতে পারলেই হয়তো তাদের এই শীতল জীবন কিছুটা সহজ হয়ে উঠত। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো আছেন? পায়ে কি হয়েছে আপনার? ওই আঘাত পাইছিলাম। আঘাত পেয়েছিলেন? পরিচয় আঘাত পাইছিলাম। কোথায় যাচ্ছেন এখন? বাড়ির যেমন বাসায় যাবেন? বাসায় কি কে আছে পরিবারে? আছে, বেটা বেটি আছে। ছেলে মেয়ে আছে? কয়জন? ছেলে কয়জন? ছেলে 3টে, মেয়ে? মেয়ে 1টা। মেয়ে একজন। ছেলে মেয়ে দেখাশোনা করে না? না, দেখাশোনা করে না? আহারে, আপনার সংসার কিভাবে চলে? খাওয়া দাওয়া করেছেন সকালে? চাচা, খাওয়া দাওয়া করেছেন সকালে? কি খেয়েছেন? পরোটা খেয়েছেন? দুপুরে খাননি কিছু? দুপুরে কিছু খাননি? ছেলেরা বিয়ে হয়ে, বাচ্চা হয়ে সবাই আলাদা হয়ে গিয়েছে, মেয়েরাও দেখাশোনা করে না? আহারে। পায়ে কোথায় আঘাত পেয়েছিলেন চাচা? এখানে? এখানে আঘাত পেয়েছিলেন? কান্না করিয়েন না চাচা। এখন কোথায় যাবেন? বাসায় যাবেন? বাসা কোন পাশে আপনার? এই পাশে? আহারে, বন্ধুরা দেখুন, এই গ্রামের এক চাচা, যার ছেলে মেয়ে কেউ দেখাশোনা করে না, এভাবেই উনি একা সংগ্রাম করে বেঁচে আছে। আপনার বউ চাচি উনি আছে কি? বেঁচে আছে? বেঁচে আছে? উনি দেখাশোনা করেন আপনার? উনিও দেখাশোনা করে না? আপনার কেউ নাই পৃথিবীতে? আহারে, মানুষের কষ্ট। চাচা, ভালো থাকবেন, কান্না করিয়েন না। হ্যাঁ, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। চাচার বয়স 75-এর ঘরে। জীবনের অনেক চড়াই উতরাই পার করে আজ তিনি একা। একসময় নিজের পরিশ্রম আর বুদ্ধিমত্তার জোরে সংসার চালিয়েছেন, সন্তানদের মানুষ করেছেন, কিন্তু এখন সেই সন্তানরা নিজ নিজ জীবনে ব্যস্ত। স্ত্রীও তাকে অবহেলা করেন। চাচার জীবনে সবচেয়ে বড় আঘাতটি এলো কয়েক মাস আগে। একদিন গভীর রাতে ঘুমের ঘোরে বিছানা থেকে পড়ে গিয়ে পায়ে চোট পেলেন। সেই থেকে তিনি ভালোভাবে হাঁটতে পারেন না। হাঁটার সময় ব্যথায় কুঁকড়ে যান। দিনের পর দিন তিনি নিজেই নিজের যত্ন নেওয়ার চেষ্টা করেন। চাচার আশ্রয় তার ছোট বোন। সুযোগ পেলেই ভাইয়ের কাছে আসেন। কখনো ভাত রান্না করে খাওয়ান, কখনো কাপড় ধুয়ে দেন। ভাইয়ের চোখের দিকে তাকিয়ে মনের কষ্ট বুঝতে পারেন, কিন্তু তারও নিজের সংসার আছে, সবসময় থাকতে পারেন না। গ্রামের মানুষ মাঝে মধ্যে চাচার খবর নেয়, তবে সবাই জানে তিনি সহজে কারো কাছ থেকে কিছু সাহায্য চান না। কষ্ট হলেও নিজের মতো বাঁচতে চান, কিন্তু বয়সের ভার আর একাকিত্বের কষ্ট তাকে ভেঙে দিচ্ছে। গাইবান্ধা শহর থেকে একটু দূরেই কেটকিরহাট গ্রাম, যে গ্রামের গ্রামীণ জীবনে বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনার তেমন কেউ থাকে না। তাদের দিন খুব কষ্টে কাটে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো একটি গ্রামে আপনাদেরকে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।